নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুখরোচক তালের বড়া রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, এখানে আমি দুটো তাল নিয়েছি, আর দেখুন তালগুলো কিন্তু খুবই কালো, খুব যেগুলো হলুদ বা কটা তাল সেগুলো কিন্তু ভালো পকোড়া হয় না, সেগুলো তেতো লাগে। এই জন্য দেখুন দুটো তাল এগুলো ছাড়িয়ে নেব। তো ছাড়াটা আমি আজ দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। আর এই দেখুন আজকে তালের পাল্প বের করে নিয়েছি এই ছিদ্রে দেওয়া গামলাটার সাহায্যে। এই ছিদ্রে দেওয়া গামলা কিংবা যদি আপনাদের বাড়িতে থালা থাকে ছিদ্রে দেওয়া, তাহলে খুব ভালো হয়, একটাও সুতো বেরোবে না, খেতে খুব ভালো হবে। এখন দেখুন তালের পাল্পটা আমি গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ফুটিয়ে নেব। তার আগে দেখুন একটু ওপরটা এইভাবে একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম, পরিষ্কার করে নিলাম। এই দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। আর তালের সিজন তো শেষ হয়ে আসছে প্রায়, এই জন্য আপনারাও বাড়িতে তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে ফেলুন এই মুখরোচক তালের বড়া রেসিপি। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা জামবাটি নিয়েছি, এই দেখুন নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ি আর পরিমাণ মতো নিয়েছি ময়দা। এখানে দেখুন কিছুটা আমি তালের পাল্প কড়াই চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন জামবাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট সুজি। এখন এই সুজির মধ্যে দিয়ে দেব জাল করা 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে সুজিটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ভিজে যাবে। এখন এর মধ্যে দেখুন আমি দেব নারকেল কোড়া। তার জন্য আমি একটা গোটা নারকেল কুড়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলে সুজিটা ভালো ভিজে যাবে। এদিকে ময়দার সাথে চালের গুঁড়িটা আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা একটু ভালোভাবে চেলে নিয়েছি, কারণ বর্ষাকালে ময়দার সাথে অনেক সময় পোকা থাকে, তো আপনারাও একটু চেলে নেবেন। এখন এই যে ঠান্ডা করে নিয়েছি, কিছুটা পাল্প চিনি দিয়ে ফুটিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে তালের পাল্প 1 বাটি নিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন সুজিটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, কিছুটা সামান্য একটু পরিমাণে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি কম কম করে চালের গুঁড়িও ময়দা মিশিয়ে রেখেছিলাম, ওটা চামচের সাহায্যে কম কম করে দিয়ে দিচ্ছি। একেবারে সমস্তটা দেব না, এজন্য আমি কিছুটা দিয়েছি। এখন দেখুন তালের পাল্পটাও আমি কিছুটা নিয়ে নিচ্ছি। একেবারে যদি ঢেলে নিই তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে, এই জন্য কম কম করে নিচ্ছি। এই দেখুন নিয়েছি কিছুটা। এখন হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা আপনারাও বাড়িতে কিভাবে তালের পকোড়া বানান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মনে হয় লাগবে না, হয়ে যাবে। এই দেখুন খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি শক্তও হবে না, জল তো একেবারে দেওয়া যাবে না। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। আর এদিকে আমি আগে থেকেই কড়াইয়ে সাদা তেল বসিয়েছিলাম, ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি খুব বেশি ছোটও ছাড়বো না, খুব বেশি বড়ও ছাড়বো না, এটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। এই যে একটা দিয়ে দিলাম এইভাবে। এখন আমি আস্তে আস্তে করে অনেকগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি লালও করব না। তো দেখুন বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এই পদ্ধতিতে সমস্ত পকোড়াগুলো ভেজে আমি তুলে নেব। তো তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা খুব সহজেই তালের বড়া রেসিপি। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।